আমি আমার বিশ্ব নবীর ইতিহাস একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি বাবা। যেহেতু যে নবী না এলে আল্লাহ দুনিয়া কিছু বানাতেন না। ওই নবীর মায়ের নাম ছিল আমেনা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবীর মায়ের নাম কি ছিল? আমিনা। আমার নবী যখন 4 মাস পেটে, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার নবী পেটে থাকতে আমার নবীর আব্বা চলে গেল। 9 মাস পরে আমার নবীর মা আমেনা বাবা দিনের নবীকে প্রসব করলেন মক্কা নগরে। ভাইরা গো, 3 দিন মা আমেনা আমার দয়ার নবীকে কোলে করে বুকে রাখলেন। ভাইরা কি বলবো, মক্কা শরীফের নিয়ম হচ্ছে কি জানেন? মা জননী বাচ্চা প্রসব করবে, মা কিন্তু মানুষ করবে না। ভাইরা গো, ওই মদিনা থেকে বাবা ধাত্রী মেয়েরা আসবে, বাবা তারা বাচ্চা নিয়ে বাবা তারা লালন পালন করবে, বাবা বছরে তারা টাকা পাক। ভাইরা গো, মক্কা শরীফে বাবা যত ছেলে হয়েছিল বাবা মদিনা থেকে ধাত্রী এসে বাবা সব ছেলেগুলো নিয়ে চলে গেছে। অবশেষে বাবা মদিনার মহিলা আজকের স্বামীকে নিয়ে গুটি গুটি পাক বাবা মক্কায় চলে এসেছে। উনি কে? আপনার নাম জানেন? আমি নিজ ওনার কবরটা দেখে এসেছি। বাবা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, অন্য কেউ না। আমার নবীর যিনি দুগ্ধ দিয়েছিলেন উনি হলো দুগ্ধ মাতা হালিমা। জীর্ণ উট, খোঁড়া উট ভালো চলতে পারে না। স্বামী স্ত্রী সেই উটের পিঠে চড়ে আল্লাহর কাবার সামনে এসে দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা নেবে। অনেকের কাছে জিজ্ঞাসা করে, বাবা মক্কা শরীফে আমরা একটা বাচ্চা পাবো? সবাই একই কথা বলছে, একটাও বাচ্চা পাবে না। তবে একটা এতিম ছেলে আছে, বাপ হারা ছেলে, এই কাবার পাশে ঘর, দেখো যদি পাওয়া যায়। হালিমার স্বামী দুজনে বাবা জীর্ণ ঘর, আমার নবীজির ছোট্ট কুড়িয়ে ঘর। মা আমেনা শিশু নবীকে নিয়ে ঘরের মধ্যে বসে আছে। ভাইরা গো, হালিমার দরজা নক করেছে, আমেনা দরজাখানা খুলে দিয়েছে। খোলার পরে ভাইরা বাবাজি কি বলবো, হালিমা চমকে গেল। আমেনার ঘরে যেন চাঁদ উঠেছে। হালিমা তো সাদিয়া দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, আমেনা এটা তোমার বাচ্চা, আমি মদিনা থেকে এসেছি ধাত্রীর রূপে, যদি মনে কিছু না করো তোমার বাচ্চাটা আমার কাছে দাও, আমি লালন পালন করব, 1 পয়সা তোমার লাগবে না। আমার দিনের নবীর মা বাবা জননী আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। হালিমা গো, তুমি আমার মুহাম্মদকে নেবে, তুমি লালন পালন করবে, তুমি কি জানো না ওর আব্বা দুনিয়ায় বেঁচে নেই, একটা এতিম, আজকে তুমি তো কোলে নেবে। হালিমা তো সাজা বলেছিলেন, আমি না গো এমন ছেলে আমি জীবনে চোখে দেখিনি, দাও আমার বুকে দাও। আমি হালিমা তো সাজা নিয়ে একবার ওর গালে আমি চুমু দিতে চাই।
আমার শিশু দিনের নবী শিশু নবী মা আমেনা হালিমার কোলে যখন তুলে দিয়েছে, হালিমা আমার নবীর চেহারাখানা দেখে পাগলের মতো আনন্দে কাঁদতে লাগলো। প্রভু, আজকের একই ছেলে যে সূর্যটা চেহারায় মলিন হয়ে যাচ্ছে, চাঁদ আমার নবীর চেহারার কাছে কিছু না মলিন হয়ে যাচ্ছে। তাই হালিমা কোলে নিয়ে দুই গালে চুমোই চুমোই ভরিয়ে দিয়েছে। একটু জোরে বলা গেল না? আহা, কার কথা বলছি বাবা? আমার দিনের নবীর কথা বলছি। হালিমা কোলে করে নিয়ে স্বামীকে দেখো যে, স্বামী গো চলো চলো মদিনায় চলো, আমরা একটা এতিম ছেলে পেয়েছি যার বাপ নেই, চলো চলো লালন পালন করব। এই বলে হালিমা কোলে করে বাবা পিছনে উটের পিছনে বসে গেল। হালিমার স্বামী বাবা সামনে বসে, উটকে বল উট তুমি চলো, আমরা অবশ্যই চারটা মা ভরা বাচ্চা পেয়েছি। ও ভাইরা রে, তারিখের কিতাবে লেখা আছে আমার নবীর মা হালিমা তো সাদিয়া যখনই কোলে করে বসে গেল গো, হালিমার স্বামী যখন আগে বসে গেল, ওই উট বাবা পাহাড় দুটে গেড়ে দিয়েছে, উট কিন্তু যায় না। হালিমার স্বামী এইবারে চাবুক নিয়ে বাবা উটকে মারতে লাগলো। উটের চামড়া কেটে কেটে রক্ত বার হচ্ছে। উট বলে, আল্লাহ আমার জবানটা খুলে দিন, আমি আমার নবীর পরিচয়টা একটু দিয়ে দে। ও ভাইরা, বাবাজি কি বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা উটের জবানটা খুলে দিলেন। ওই উট চিৎকার করে বলছে, হালিমার স্বামী রে, তুমি আমার এমন করে মারছো কেন? আমার চামড়া ছিলে যাচ্ছে, আর মেরো না মেরো না, আমি মার সহ্য করতে পারছি না, যত মারো না কেন আমি এক কদম যাব না, কারণ তোমার পিছনে বসে আছে আল্লাহর দোস্ত দিনের নবী। হালিমা হালিমা হালিমার স্বামী ডেকে বলছে, হালিমা দেখো তো উট কি বলছে। হালিমা বলছে, স্বামী গো আমি বুঝতে পেরেছি এই ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলেটা পিছনে, আর তুমি আমার স্বামী থাকবে সামনে, উট কিন্তু যাবে না। এই শিশু বাচ্চাটাকে তুমি কোলে লাও। দেখো তো আল্লাহর নবীকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর কোলে তুলে দিল, উট আর বলতে হলো না, উট দাঁড়িয়ে এত তার গতি বেড়ে গেল বাবা, সকলের আগে হালিমার ঘরে পৌঁছে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। 1-2 কিলোমিটার না, 430 কিলোমিটার রাস্তা অতি সহজে হালিমার ঘরে উট পৌঁছে গেছে। আল্লাহর নবীর দুধমা আমার দিনের নবীকে নিয়ে যাওয়ার পরে, বাবা উনি গরিব ছিলেন, বাপ জীর্ণ ঘর, ছাগল বকরি ভালো দুধ দেয় না। ভাইরা গো, আমার নবী যাবার পরে হালিমার বকরিগুলো দুধ দিতে লাগলো, এত দুধ দিতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা কয়েকদিনের মধ্যে ওই হালিমা তো সাদিয়া আল্লাহ সুদিনটা ফিরিয়ে দেয়।
ও ভাইরা, বাবাজিরা, তরুণেরা, আমার যুবক যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার নবী এইবারে হালিমার স্থান, বাবা ডান দুগ্ধটা খায়, ডান স্থানটা খায়, কিন্তু বাম স্থানে মুখ দেয় না। কেন মুখ দেয় না? হালিমার একটা ছেলে ছিল, নিজের ছেলে, নাম তার আব্দুল্লাহ। তবে একজনে করতে যাবেন না। আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আর হালিমার যে ছেলেটা ছিল নাম তার আব্দুল্লাহ। আমার নবীর মা দুধ মা একটা স্থান আমার নবীর গালে যখন দেয়, আমার নবী দুগ্ধটা পান করে। আবার যখন বাম স্থানটা গালে দেয়, আমার নবী পাক মুখটা ঘুরিয়ে নেয়, বিড়ি বিড়ি করে বলে, মা, ও মা, মাগো, খবরদার আমার গালে দিও না। ওই স্থানে আমি জীবনে কখনো মুখ দেব না, কারণ তোমার যে ছেলে আছে আব্দুল্লাহ, তার হক মারা হবে। আমি মোহাম্মদ হক মারা নবী না। দেখলেন প্রথম আদর্শ কিভাবে নবী দিলেন? আল্লাহ নবীর মা হালিমা 1 বছর 2 বছর 2.5 বছর দুগ্ধ দিলেন বাবা। দেবার পরে এ আব্দুল্লাহ একদিন মাকে ডেকে বলছে, মা, আমি মাঠের ময়দানে ছাগল বকরি চড়াতে যাই। ওরে মারে, আমি তোমার নিজের পেটে ধরা সন্তান, আজকে আমি একা মাঠের ময়দানে যাই। ও মা, মা গো মা, আজকের আমার দুধু ভাই তথা তোমার মোস্তফা যদি আমার সঙ্গে যায়, বলো বলো কোন আপত্তি আছে? হালিমা আব্দুল্লাহর গলাখানা জড়িয়ে কাঁদতে লাগলেন, আব্দুল্লাহ রে, আমার মোহাম্মদ তোর সঙ্গে যাবে না, কারণ ওই মাটির ময়দানে অনেক ব্যাপার আছে বাবা। তুই যা, চলে যা, চলে যা। কোন বিপদ আপদ যদি এসে যায়, আমি তোর মা হালিমা পাশান দেব, কিন্তু মুস্তফার যদি কিছু বিপদ হয়, আমি আমিনার কোলে কার তুলে দেব। ভাইরা, বাবাজিরা, হালিমা তো সাদিয়া আমার নবীকে কত ভালোবেসেছিল বাবা। একদিন দুদিন না, একদিন আব্দুল্লাহ লুকিয়ে চুরিয়ে আমার দিনের নবীকে ময়দানে নিয়ে গেছে বাবা। মা হালিমা জানে না। দিনের নবী যাবার পরে ময়দানে আব্দুল্লাহ কি করলো বাবা? ছাগলের দড়িগুলো গলাতে খুলে নিল। লেবার পরে ওই দড়িগুলো বাবা আপার গুটিয়ে আপার বালিশ মতো করে বাবা দিনের নবীর মাথায় দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আব্বাজান, ভাইজান, কিতাবে লেখা আমার নবী বাবা যখন ময়দানে চলে গেছে, বাবা উটের আপার বলে ছাগলের দড়িগুলো খুলে নিয়েছে, বাবা বকরির দড়িগুলো খুলে নিয়েছে। ভাইরা কি বলবো বাবা, যে কি বলবো? ওই ছাগলগুলো কিন্তু ঘাস খায় না, ওরা কিন্তু গুতুগুতি করে না। আমার দিনের নবী, রহমতের নবী বাবা যেখানে শুয়ে আছে বালুর উপরে, আমার নবীকে ছাগলেরা গোল হয়ে দাঁড়িয়ে যায়। কি করে চিনলো? ছাগলের কানে কানে কি ওয়াজ করেছে? কোন মাওলানা ওয়াজ করেছে ছাগলের? যিনি সেই দিনের নবী, ইনি সেই রহমতের নবী। আহা, আমার নবী আসার আগে বনে জঙ্গলে আসমান জমিনে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, আমার দোস্ত যাচ্ছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আব্দুল্লাহ ছাগলগুলোকে মারে। আয় ছাগল, পাহাড়ের পদতলে কচি কচি ঘাসগুলো তোরা খেয়ে আয়, পেটটা ভরিয়ে আয়। ছাগল জবান খুলে গেল,
ছাগল ডেকে বলতে লাগলো, ও আব্দুল্লাহ, খবরদার মারবে না। আমরা আজকের কচি কচি ঘাস তো দূরে যাক, আমরা এক লোকমা কিছু খাবো না। আব্দুল্লাহ রে, এমন একটা ছেলেকে ময়দানে নিয়ে এসেছো, যার চেহারার পানে দেখলে, যার মুখে দিকে তাকালে ক্ষুধার জ্বালাটা আমার আল্লাহ নিবারণ করে দেয়। ছাগল বকরিগুলো নীরব নিথরে আমার দিনের নবী রহমতুল লিল আলামিনের দিকে ছাগল বকরিগুলো তাকিয়ে আছে। বাবা, সন্ধ্যা যখন নেমে এসেছে, এইবারে প্রত্যেক ছাগলের গলায় আব্দুল্লাহ দড়িগুলো পরিয়ে দিয়েছে। এইবারে ছাগলগুলোকে নিয়ে আব্দুল্লাহ বাড়ি আসবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গলা ধরে বলছে, মা গো, আজ আমার ভাইকে, মোস্তফা ভাইকে আমি মাঠের ময়দানে নিয়ে আমি অবাক। আমার ভাইকে ছাগলের দড়িগুলো খুলে আমি বালিশ বানিয়ে যখন আমি শুবিয়ে দিলাম বালুর উপরে, আম্মু চামড়ার চোখে দেখেছি এক টুকরো মেঘ আমার মোস্তফা ভাইয়ের মাথার উপরে ছায়া করে আছে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? ও মা, মাগো, আমি আরেকটা জিনিস দেখলাম। পাহাড়ের দিক দিয়ে বিষধর সাপ, যে সাপ যদি একবার কামড়ায় দুনিয়ার কোন ইনজেকশন নেই, ওষুধ নেই, তাকে বাঁচাতে পারে, বিষ লাগাতে পারে। সেই পাহাড়ের সাপ আমার মোস্তফা ভাইয়ের মাথার উপরে ফানা ধরে মাথায় হাওয়া করছে। কোন নবী? কোন নবী? ওরে হঠাৎগঞ্জের ভাই, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আমাদের কিসমত, আমরা মুসা নবীর উম্মত না, লূত নবীর উম্মত না, ইহ্যা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, আমরা হচ্ছি দয়ার সাগরের উম্মত। যে নবীর সাপ ফানা ধরে হাওয়া করে, সেই নবী কোন নবী? সেই নবীকে আজকের চিনলে না, দুনিয়ায় আজকের তুমি গুনার সাগরে ডুব দিয়ে নিজের জীবনটা বরবাদ করে কাফন পরে কবরে যাবে। আর মনে মনে করছেন আমার ছেলে আমার পাশে থাকবে, মেয়ে আমার পাশে থাকবে, জামাই আমার পাশে থাকবে। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। যদি পেতে চান এই রহমতের নবী পাবেন, যিনি মদিনায় শুয়ে আছে। বাবা, সবুজ গম্বুজের তলায় নবী আমার 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে আবু বকরের হাত ধরে বলেছিল, আবু বকর, আমি সশরীরে আমি ভারতের জমিনে আমি নবী যেতে পারিনি, অন্তত আমার ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে তুমি করে দেবে। আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? চামড়ার চোখে মদিনায় যে দেখে আসুন, আমার নবী এই ভারতের দিকে মুখ করে আমার নবী শুয়ে আছে। তাহলে ভারতকে কত ভালোবেসেছে বাবা, জি ভারতকে কত মহব্বত করেছে আমার নবী। জি, আব্দুল্লাহ ডেকে বলছে, মাগো, ছাগল বকরিগুলো খায় না, আমার মোস্তফা ভাইকে গোল হয়ে ওরা দাঁড়িয়ে আছে, চেহারা পানা দেখছে, এত মার মারে কিন্তু খাবে না, এত মার মারে কিন্তু ঘাস খায় না। ওরে মারে, আমি আব্দুল্লাহ চোখে দেখেছি, আমার ভাই তো সাধারণ ভাই না, ইনি হবে আগামী দিনে একজন মহান মানুষ, আল্লাহ ওনাকে বানাবে। আর একবার জোরে বলা যাবে না? আরে তাকবীর,
ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, এইবারে কিছুদিন পরে তথা নবী আমার 4 বছর যখন বয়স, আব্দুল্লাহ মাঠের ময়দানে নিয়ে গেছে বাবা। ওইরূপ দুজন বসে আলোচনা করছে। হঠাৎ তাকে দেখে পাহাড়ের দিক দিয়ে একজন অচেনা মানুষের আমার দিনের নবীকে কোলে করে পাঁদা করে তুললো। আব্দুল্লাহ চিৎকার করে বলছে, বাবু আজকের আমার দুধ ভাইকে তুমি কেন কোলে করলে? ওই মানুষটা ডেকে বলছে, আব্দুল্লাহ তুমি বসে ছাগল চড়াও, আমার একটু কাজ আছে, আমি মিটিয়ে নেব। ও ভাই রে, দিনের নবী নিজের ভাই, মারপেটের ভাই না বাবা, দুধের সাথে সম্পর্ক। বাবা জীবন বাজি রেখে বাবা পিছন পিছন দৌড়া, আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। ওই অচেনা মানুষ পাহাড়ের উপরে তুললো। এইবার আমার নবীকে শুইয়ে বাবা বুকটা ফেলে ফেলে দিল। আব্দুল্লাহ ওই অবস্থা থেকে কাঁদতে কাঁদতে এইবার মা জননীর কাছে দৌড়ে গেল। ও মা, ও মা, আমার ভাই বোধহয় বেঁচে নেই, আমার মোস্তফা ভাই বোধহয় দুনিয়াতে চলে গেছে। ও ভাইরা রে, হালিমা আসারকে মাটিতে পড়ে গড়াগড়ি দেয়। আর আমার আব্দুল্লাহ, আমি বারবার তুই মানা করেছিলাম আমার মোস্তফা যাবে না, যে তোর আব্বা দুনিয়ায় নেই, ওর মার কোলে আমি কাকে তুলে দেব? আর আমার আব্দুল্লাহ, বল বল তুই একাইলি কেন বল? আজকে আমার মোহাম্মদ কই বল? আজকে তার মুখ না দেখলে আমি হালিমা সহ্য করতে পারি না। আম্মু আম্মু আমার সঙ্গে একটু চলো। হালিমা মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে শুধু একটাই নাম, মোস্তফা মোস্তফা এই বলে ডাকতে ডাকতে পাহাড়ের কাছে গেছে। তারিখের কিতাবে লেখা আছে, আমার রহমতের নবী, দয়ার নবী পাহাড়ের উপরে একা একা বসে আছে। জোরে বললেন না? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীকে জড়িয়ে দুই গালে চুমু দিয়ে বলছে, মানিক তোমার কে মেরেছে বলো, আমি হালিমা তার বদলা নেব। আম্মু আম্মু আমাকে কেউ মারিনি, আমার কেউ কোনো ক্ষতি করিনি। তারিখে লেখা আছে, হালিমা বুঝবে কি করে? আমার নবীজির পেটটা ফেড়ে নাড়ি ভুড়ি গুলো বার করে, যেটা সিনা চাক বলা হয়, হযরতে জিবরিল আমিন সিনা চাক করিয়ে আবার পেটটা ঠিক করে চলে গেল। হালিমা বুকের সঙ্গে কোলে করে নিয়ে এলো। কচি মোহাম্মদ, আর কোনোদিন তোমার ময়দানে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার কোলে কারে তুলে দেব। কয়েকদিন পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কোলে করে নিয়ে বাবা মক্কা নগরে চলে এসেছে। আমেনা, এইলা তোমার শিশু বাচ্চা তোমার কোলে দিলাম। ও ভাইরা রে, 4 বছরে মা জননী দেখেনি, বাবার চোখের পানিগুলো টস টস করে পড়ছে। হালিমা গো, আমার মোহাম্মদ আমার কোলে তুমি দিয়েছো, কিন্তু মক্কাশের নতুন রোগটা টাকা দিয়েছে, যে রোগের নাম ছিল পেলেগ রোগ। হালিমা গো, তুমি 4 বছর রেখেছিলে আমার শিশু মোহাম্মদকে, আরো 2 বছর তুমি রেখে দাও। ও যুবক বন্ধুরা, হালিমা আবার কোলে করে মদিনায় চলে এলেন। মোটামুটি কথা হলো 2 মাস 2 বছর রাখার পরে
এইবারে কোলে করে মোদি মক্কায় পৌঁছে গেল। আমেনা আর রাখবো না, অনেক পিছনে 70 লেগে গেছে, আমার মুহাম্মদকে ক্ষতি করবে। এই লাও তোমার শিশু মুহাম্মদকে কোলে দিলা। আমার নবীর মা আমেনা হালিমা বুর হাত কারা ধরে বলেছিলেন, হালিমা রে তুমি যে 6 বছর আমার শিশু মুহাম্মদকে লালন পালন করলে, ও হালিমা তুমি জানো আজকে আমার স্বামী নামি বিধবা, আমি তোমার কিচ্ছু দিতে পারবো না, তবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আমার মুহাম্মদ তোমার সব কিছু দেবে। হালিমা রেখে যখন চলে এলেন, আল্লাহর দোস্ত রহমাতাল লিল আলামিন 6 বছর বয়স মা আমেনার আসল ধরে মক্কা নগরে ঘোরে। আহ কি সুন্দর চেহারা, আল্লাহ দ্বীনের নবী রহমতের নবী করে পাঠিয়েছেন। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায় পাথর কাকর গুলো তুলো হয়ে যায়। একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী রহমতের নবী মাঠের ময়দানে মক্কার ছেলেদের সঙ্গে খেলতে গেল। সন্ধ্যা যখন লেবে এসেছে, সকলের আব্বা সকল বাচ্চার কোলে তুলে 2 গালে চুমো দেয়। আমার দ্বীনের নবী রাস্তার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। আমার আব্বা একটু পরে হয়তো আসবে, আমার কোলে তুলে গালে চুমো দেবে। আহ সন্ধ্যা আপর অন্ধকার লেবে এসেছে, দ্বীনের নবী বাবা গুটি গুটি পা আমেনার জীর্ণ ঘরে চলে এসেছে। ও মা আমেনা কোলের মধ্যে জড়িয়ে বলল, বাবা একবার বলো বাবা মুহাম্মদ তোমার চোখে কেন পানি, কি ব্যাপার? বলে আম্মা জানবো আজকে আমার মনের বড় দুঃখ মা, আমার মনের বড় ব্যথা মা, তুমি প্রত্যেক দিন আমার কোলে নাও, আমার গালে কত চুমো দাও। আমি নিজে চোখে দেখেছি ওই পাহাড়ের পদতলে আমরা মক্কার যত ছেলে খেলা করি, সন্ধ্যার আগে প্রত্যেকের বাপ প্রত্যেকের গালে চুমো দেয়, তাদের গালে চুমো দেয়, তাদের কোলে তুলে কত আদর করে। আম্মা জান সন্ধ্যা পর্যন্ত আমি পথের কিনারায় বসে আছি, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমেনা শোনার পরে আমিনার 2 চোখ দিয়ে পানি গড়ি পড়ছে। আমেনা সহ্য করতে পারছে না, কেঁদে কেঁদে বলছে, মানিক তোর আব্বার কথা কেন বলা যাবে না? বলে মা গো আমি কালকে যখন খেলতে যাব মা, আমার আব্বা না গেলে আমি বাড়ি আসবো না মা। এই বলে পরদিন আমার দ্বীনের নবী খেলতে গেল ময়দানে। ও ভাইরা বাবাজি কি বলবো, প্রত্যেক দিনের মতো ছেলের আব্বা গুলো বাবার নাম ধরে ধরে ডেকে তুলে নেয়, বাবা তাদের গালে চুমো দেয়, খাবার দেয়। আমার দ্বীনের নবী রাস্তার দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার আম্মাকে বলে এসেছি আজকে আমার আব্বা আমার কোলে নেবে। আমার দ্বীনের নবী রহমতের নবী রাস্তার দিকে তাকিয়ে আমার আব্বা এই এলো, আমার আব্বা এই এলো, আমার আব্বা এক্ষুনি আসবে। আমার দ্বীনের নবী তাকিয়ে অন্ধকার লেবে এসেছে, আমার নবী পাক বাড়িতে আসছে না। আমার দ্বীনের নবী রহমতের নবী কাঁদতে কাঁদতে বালুর উপরে শুয়ে বড়াবড়ি দেয়। আমিনা বুকের জ্বালা সহ্য করতে না পেরে গুটি গুটি পায় পাহাড়ের দিকে যেয়ে দেখে চাঁদের চেয়ে উজ্জ্বল আমার নবী পাক যেখানে শুয়ে আছে,
চতুর্দিকে আপনার আলো। মা আমেনা ছুটে যে কোলে তুলে নিয়েছে। মানিক, আমার সোনা, আমার বাচ্চা, তুমি একলা করে শুয়ে আছো কেন? চলো বাড়ি চলো। আল্লাহর নবী ডাক দিল, মা আমি বাড়ি যাব না মা গো, আমি আব্বার কোলে চড়ে যাব। ভাইরা রে, আমিনার চোখ দিয়ে পানি পড়ছে গো। আমার দিনের নবী বাবা কচি কচি হাত দিয়ে ওই মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে। আম্মা জান, আম্মা জান গো, তুমি এমন করে কাঁদছো কেন? মা, আমি তো আব্বার কোল চড়বো বলেছি, আব্বার গালে চুমো খাবো। দিনের নবীর মা এইবারে কোলে তুলে দেখবো যে মানিক গো, চলো চলো বাড়ি চলো, তোর আব্বার খবরটা তোমার বলবো। আমার নবীর মা এইবারে কোলে করে নিয়ে বাড়িতে ছোট্ট জীর্ণ ঘরে এসে বলছে, মা, ও মা, মা গো, আমার আব্বা কই? একটু বলো, আমার আব্বা কই, আমার কোলে নেবে? আল্লাহর নবীর মা কোথায় পাবে দিনের নবীর আব্বাকে? তাই কানে কানে বলছে, মানিক গো, সারাদিন তুমি মাঠে খেলা করেছো, তোমার পেটে ক্ষুধা। ওরে আমার সোনা, একবার গাল হা করো, তোমার গালে কিছু খানা দেব। ও ভাইরা রে, 100 বছরের শিশু নবী মার গলা ধরে কেঁদে বলছে, মা গো, আমি খাবো না, আমি খাবো না মা, আমি আগে আব্বার গালে চুমো খাবো। আমেনা চোখ দিয়ে হর হর করে পানি পড়ছে রে। আমেনা সহ্য করতে পারছে না। আমার দিনের নবীর 2 গালে চুমু দিয়ে বলেছিল, আরে মানিক তুমি কেঁদো না, আগামীকাল তোর আব্বার কাছে আমি নিয়ে যাব বাবা। আম্মু, আগামীকাল আমার আব্বার কাছে নিয়ে যাবে তো? হ্যাঁ। সারা রাত কেটে গেল, বাবা সকাল হয়ে গেছে। আমেনা বাড়ির দাসী উম্মে আইমানকে ডাকলো, ওরে উম্মে আইমান, আমার কচি মোহাম্মদের চোখের পানি মোছাতে পারছি না, চল চল সেই সিরিয়ায় চল, যেখানে আমার স্বামীর কবর আছে, একবার আমার বাচ্চা মোহাম্মদকে দেখিয়ে দে। ওই 3 জন গুটি গুটি পায়। বাবা নেই কোনো রাস্তা, শুধু জঙ্গল। বাবা নেই কোনো রাস্তা, শুধু পাহাড়। আল্লাহর হাজিরা চোখে দেখেছে দিনের নবীকে নিয়ে আমেনা উম্মে আইমান গুটি 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 পায় সিরিয়ায় পৌঁছে গেছে। আব্দুল্লাহ যেখানে কবর, ওইখানে আমেনা দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে লেগেছে। আমার দিনের নবী মাকে জড়িয়ে বলছে, মা, এই মাটির ময়দানে কাঁদছো কেন? বলো কি জন্য কাঁদছো? নবীর মা ডেকে বলে, কচি মোহাম্মদ, এইখানে তোমার আব্বা জান ঘুমিয়ে আছে, একবার ডেকে তুমি তুলে নাও। আমার দিনের নবী, রহমতের নবী গো, এইবার কবরের সামনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাকতে লাগলো। আব্বা ওঠো, আব্বা, আব্বা আর ঘুমায়ও না, আব্বা ওঠো, আমি চুমো খাবো, আব্বা ওঠো, আমি কোল ছড়বো। উম্মে আইমান পাঁজা করে জড়িয়ে ধরে বলছে, কচি মোহাম্মদ, আর তুমি দেখো না, তোমার কান্না দেখে পার কাঁদছে, তাকিয়ে দেখো, আজকের জঙ্গল কাঁদছে, তাকে দেখো। আর বাবা কেঁদো না, কিন্তু নবীর কান্না বন্ধ হয় না, আব্বা জানের কোলখানা চড়বে। কিতাবে লেখা আছে কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর কবরটা ফেড়ে গেল। বাবা, আব্দুল্লাহর কবরটা দুভাগ হয়ে গেল। আমার দিনের নবী, রহমতের নবী আব্বাকে দেখে নিলে।
জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক ডেকে বলল, মা আমার আব্বাকে আমি দেখেছি, চলো বাড়ি চলো। এইবার আবার তিনজন আব্দুল্লাহর কবর দেখে মা আমেনা ডেকে বলছে, শিশু মোহাম্মদ, তোমার নানার বাড়ি মদিনায়, তোমার নানার নাম আব্দুল ওয়াহাব জহুরি, চলো তো তোমাদের নানাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দে। অনেক রাস্তা, আব্দুল্লাহ দুনিয়ায় নেই, আমি তোমার মা বেঁচে আছি, চলো তোমার নানাদের আত্মীয় স্বজনের পরিচয় করিয়ে দেব। আমেনা 1 মাস বাপের বাড়ি কাটালে, আর মন বসে না। ওই তিনজনে মদিনার পথ ধরে বাবা মক্কায় আসতে লাগলো। বাবা আসার পথে আবুহা বলে একটা জায়গা আছে, আমার দিনের নবীর মার পেটের যন্ত্রণা। ও ভাইরা রে, কি যন্ত্রণা, কি ব্যথা! শিশু নবী ডাক দিয়ে বলছে, মা গো তুমি এমন করছো কেন? মা বলে, আমার পেটের যন্ত্রণা। আমার দিনের নবী এইবারে বালির উপরে শুইন, মা বাবা গড়াগড়ি দিচ্ছে, বাবা আমি বাঁচবো না, আমি কিন্তু ফাঁকি দেব। আমার নবী ওই মাহির গালে চুমোদার বলে, মা গো বলো তোমার কোন জায়গার যন্ত্রণা, আমি হাতখানা বুলি দিলে যন্ত্রণা মিটে যাবে। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক মা পেটটা ডাকালে, আমার নবী পাক হাতখানা বুলিয়ে দিলেন। রহমতের নবী নূরের হাত যেখানে বুলিয়ে দিয়েছেন, আমেনার যন্ত্রণাটা মিটে যায়। আস্তে আস্তে চক্ষু পাতা মুছে এলো, আমেনা ঘুমিয়ে গেল বালুর উপরে। আল্লাহর নবী ডেকে বলছে, বুবু মা তুমি বাম পাশে শো, আমি ডান পাশে ঘুমাবো। এখন মাকে ডাকবো না, মা আমার ক্লান্ত মা। আমার মাকে সন্ধ্যার আগে ডেকে এই মরুভূমি পথ দিয়ে আমরা তিনজনে যাব। সন্ধ্যার আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল। মার মুখে চুমু দিয়ে বলছে, মা আর ঘুমালে চলবে না, চলো মা চলো চলো। আল্লাহ নবীর মা আমেনা নড়ে না, আমেনা কথা বলে না, আমেনা চক্ষু পাতা মেলে না। উম্মে আইমান উঠে গেল, একটু দূরে বাবা বালুকা সরে গর্ত করছে। আমার দিনের নবী গুটি গুটি পাক, ওই উম্মে আইমানে গলা খারাপ জড়ি বলছে, প্রভু মা তুমি এমন করে গর্ত করছো কেন? ও ভাইরা, বিশ্ব নবীর ভূমাকে দেখে বলে, কোচি মুহাম্মদ আর তোমার মার বুকে তুমি চুমো খেও না, আর তোমার মার বুকে তুমি গড়াগড়ি দিও না। তুমি হাত যখন তোমার মার পেটে বুলিয়ে দিয়েছিলে, ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে। আমার দিনের নবী রহমতের নবী মা মারা শুনে সহ্য করতে পারেন না, এইবারে দৌড়ে গেল মার কাছে। মা গো ও মা, তুমি যা বললে তাই করলে। মা তুমি না বলেছিলে আমি ফাঁকি দেব, আজকে তুমি ফাঁকি দিলে। মা আমার দিনের নবী মার গালে চুমো দেয়। মা গো আজকের মক্কা ছেলেরা আমার কিছু ক্ষতি করলে আমি কার কাছে নালিশ করব? মা আরে আমার মা, তুমি আজকে আমার চলে গেলে, আমার আব্বা জান চলে গেছে, আজকের আমি মোহাম্মদ কার আশ্রয় জীবন কাটাবো? ও ভাইরা, ও হঠাৎ করে তরুণ যুবকেরা, আজকে যে নবীর মাহফিল তোমরা দিয়েছো বাবা, এই নবীর মিলাদ তোমরা দিয়েছো, সেই নবী মাকে মাটি দিয়ে বাবা গুটি গুটি ভাই মক্কা শরীফ ফিরে এলেন। দাদা গো
আমার আম্মা মারা গেছে, আমি মা বলে কারে ডাকবো? আমার মা বলা স্বাদ মিটে গেছে। এই বলার পরে দিনের নবীর দাদা বুকের সঙ্গে জড়িয়ে কেঁদে বলছে, আমার দাদু ভাই কেঁদো না, আমি আব্দুল মুত্তালিব এখনো বেঁচে আছি। আহা, মাকে হারিয়ে, আব্বাকে হারিয়ে, দাদার কোলে পিঠে লালন পালন হলেন আমার দিনের নবী, রহমতের নবী। 3টে বছর দাদার কোল চড়তে পেরেছিলেন। 3 বছর পরে আব্দুল মুত্তালিব রোগগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমার দিনের নবী দাদার 2 গালে চুমো দিয়ে বলেছিল, দাদা তুমি না বলেছিলে আমি আছি, আজকে তুমি এমন করছো কেন বিছানায়? দাদু ভাই, দাদু ভাই, আমি তোমার ফাঁকি দেব, আর থাকবো না। আমার দিনের নবী কাঁদে, ওরে আমার দাদু ভাই, আমি তো 1 শতক জমি পাবো না, যেহেতু আব্বা আগে মারা গেছে, পরে তুমি বেঁচে আছো, আমি তো 1 শতক জমি পাবো না, 1 কাঠা জমি পাবো না, আমার উপায় কি হবে? আব্দুল মুত্তালিব ডান পকেটে হাত দিয়ে বাবা একটা চাবি বার করলো, ওই চাবিটা আমার দিনের নবীর হাতে তুলে দিয়েছে। দাদু ভাই, তোমার আমি জমি দিতে পারিনি, টাকা দিতে পারিনি, ও দাদু ভাই রে, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, সেই সম্পদের চাবিটা তোমার কাছে তুলে দিলাম। আমার দিনের নবী ডেকে বলছে, ও দাদু ভাই, ভালো ভালো কোন দরজার চাবি, ভালো ভালো কোন ঘরের চাবি? আব্দুল মুত্তালিব বলেছিল, কচি মোহাম্মদ, আমার দাদু মোহাম্মদ, শুনে নাও, জেনে নাও, এই চাবিটা দুনিয়ার কোন ঘরের চাবি না, এই চাবিটা আল্লাহর ঘরের চাবি, কাবা বাইতুল্লাহ। আহা, আমার নবী কি সম্পদ পেল বাবা? জমি পাইনি, টাকা পাইনি, আমার নবী পাক পেয়েছে আল্লাহর কাবার দরজার চাবি। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার নবীর ইতিহাস বললে ঘন্টা কি ঘন্টা কেটে যাবে, আপনাদের বাড়ি যাওয়ার কথা মনে হবে না। তাই সেই নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দেওয়ানা, নবীর প্রেমের মজনু এই মাহফিলে কারা বসে আছেন? এই মাহফিলের পারপাসে নবীর মোহব্বতের জন্য 1000, 500, 200, কে কত আমার নবীর প্রেমে দেবেন। আমি খাস করে এই শাবানের চাঁদে দোয়া করব, আল্লাহ পাক আপনার বাড়িতে বিপদ, বালা, মুসিবত এই শাবানের পানি দিয়ে আল্লাহ পাক যেন আপনার বাড়িটা ধুয়ে দেয়। আসুন, এই মাহফিলে এমন একজন পাগল আল্লাহর বান্দা আছেন, 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। আমি গুনাহগার জবান দিচ্ছি, আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলে দোয়া করব। দেখি আল্লাহর বান্দা কি আছেন প্রথম নম্বরে, কোন আল্লাহর বান্দা আছে? আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু আপনার এগিয়ে আসেন, আবার হাতটাই দেন, আপনার লস হবে না। আল্লাহ না করুক আগামী কাল যদি আপনার মরণ হয়, কাফন পরে কবরে যেতে হবে বাবা। আপনার বাপ গেছে, মা গেছে, আপনার নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদু গেছে। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু বলুন তো দেখি আল্লাহর বান্দা কি আছে? আমার সাইদ ভাই, সাইদ গাজী, এই মাহফিলের যিনি সভাপতি, 21,000 টাকা আমার হাতে নগদ দিয়েছে। নারে তাকবীর! এটা জোরে বললেন না?
একটু চললে চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। আমার সাইদ গাজী ভাই বলেন জিন্দাবাদ, আমার সাইদ গাজী ভাই বলেন জিন্দাবাদ। ওনার মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। 21,000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন দেখেন, অন্তর কারে বলে, মন কারে বলে দেখেন। অনেকে মনে করছেন বাড়ি ফিরিয়ে নিয়ে যাব টাকা, লাভ হবে না মানিক, লাভ হবে না সোনা, আপনার লস আর লস। আগামী কাল সকালে যদি ঘুমটা না ভাঙে, কাফন পরে কবরে যাত্রী হবে বাবা। হাত ধরে বলছি, আমার হাতটাই দেন, অন্তত কবরের পুঁজি একটু করুন বাবা। আসুন আসুন, কি আছেন আল্লাহর বান্দা, আমার হাতে দেন। 100, 200, 500 আমার হাতটাই দেন, আমি দোয়া করছি বাবা, বেকার হবে না। আয় আল্লাহ, তোমার একটা পাগল বান্দা 200 টাকা দিয়েছে, আমার একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, এই দানটা আল্লাহ কবুল করে নেন। আসেন আসেন, আমি দোয়া করছি। আল্লাহ তোমার আর একটা বান্দা 100 টাকা দিয়েছে, আয় আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করে নেন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আসেন 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 আসেন। আরে সাবানের চাঁদ, কোনো চিন্তা নেই, সাবানের পানি দিয়ে আল্লাহ পার কলিজাটা ধুয়ে দেবে বাবা। নারায়ে তাকবীর। আসেন আসেন। হে আল্লাহ, আব্বা মার নামে কৌসার বিশ্বাস 500 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, আমার বড় ভাই জান 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আমার আর একটা ছোট্ট বাচ্চা 100 টাকা, আমার বাপ দিয়েছে কিছু টাকা। আল্লাহ রে,